আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? আমি আইছি তার লগে বিয়ে করবো। আচ্ছা, আপনাদের সম্পর্ক কতদিনের? 2 বছর। আপনি কার জন্য আসছেন? তার জন্য আসছি, আলামিনের জন্য, যার লগে সম্পর্ক আমার। তার বাপ মা তারে ভারত পাঠাই দিছে, এখন কয় তো তার বাপ মানে আমি কইনি যে এরকম এরকম আপনার ছেলে আমার সাথে কথা কয়। আমি তারা আরো লোকের সাথে কথা কইছি, তো আমিও তো একটা মেয়ে, আমার কি ইজ্জতের দাম নাই? অবশ্যই আমি আছে। কি মানুষ না? আছে। আর যে আমার বর্তমান হাজবেন্ড ছিল, সে নেশা পানি করে আমার মারধর করে। 3 বছর অনেক চেষ্টা করেছি তার সাথে সংসার করার জন্য, কিন্তু এখন আমার আর সম্ভব না। আমি মাঝখানে যা ইনকাম করেছি তারই দিছি, সে এখানে জমি নিছে তাও তারই দিছি। তো আমি একটা মেয়ে হয়ে আমি যদি সাহস করে এখানে থাকতে পারি, তোর দেশ তোর গিরাম তুই থাকবার পারবি কে? তোর পালাই তোর বাপ মা সাহায্য করে খুলবে। আমি কি মানুষ না? আমার ইজ্জতের দাম নাই? আমি যদি মারা যাই, এটা কোনো রিস্ক নিতে পারবেন আপনারা কেউ? কোনো সময় জানি পারবেন না। কিন্তু তার বাপ মা তারে পালাইতে সাহায্য করে দিবেন। আবার তার বাপ মা কয় কিছু জানেনি, আবার সে তার বাপ মা এক সময় কয় জানি। আচ্ছা, আপনার বাসা কোথায়? দেশের বাড়ি আচ্ছা, কুষ্টিয়া, আর আমি থাকি আশুলিয়া। তার সাথে কি আপনার কোনো বিবাহ হয়েছিল? না, আমি আমার নিজের প্রমাণ নিজেই। আপনার কাছে কি আছে প্রমাণ? প্রমাণ আমার কাছে কিছুই নেই। আমার প্রমাণ তার সাথে আমি কথা বলেছি, 2 বছরে একবার লিখে গেছি সম্পর্ক। আচ্ছা, প্রমাণ ছাড়া আপনি যে এখানে আসলেন, কেন আসলেন? কেন আসলাম? আমি কোনো দিক পাচ্ছি না, আমার সব দিকে হারিয়ে গেছি। তার বাপরে আমি কইছি, তার বাপে আমার তাদের দেশের লোক এখানে থাকে। তার বাপরে গাইছি, কালকে আমি কইছি যে আপনার পোলারে দিয়ে পারেন, আপনি সহ আসেন, যে কোনো একটা মীমাংসা হোক। তার বাপরে এইটা কইছি, বুঝছেন? তার বাপে কয় যে ওই মেয়েরে যদি কোনো টাকা পয়সা দিয়ে ওই মেয়েরে বিদায় করে দেওয়া যায় তো বিদায় করবে। তার সাথে যখন কথা পায় না, তাহলে এই কথাটা কেন বলবি? আচ্ছা, তার কিসের ভয়? তার তো কোনো ভয় নেই। তার ছেলে যদি আমার সাথে কথা না কয়। তার ফ্যামিলি সম্পর্কে আমি সবকিছু কেমনে জানি? জানি বলি তার ডিটেলস সব কইছি আমি। আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? না, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমার নিজের ডকুমেন্টস আমি নিজে। আর যদি আমার কোনো ক্ষতি হয়ে থাকে বা কোনো মৃত্যু কোনো কিছু হয়ে থাকে, তো ওই ছেলে দায়ী আর ফুল ফ্যামিলি। আর যারা যারা এই বিষয়ে জড়িত এরা সব। কিন্তু ডকুমেন্টস ছাড়া তো এভাবে অবশ্যই ডকুমেন্টস একজনকে ছাড়া ধরা যাবে না। অবশ্যই হয়। আমার ওই ইজ্জতের কোনো দাম নাই। তার বাঁচানোর জন্য আমি ডকুমেন্টস ডিরেক্ট করে দিছি যে সে আজীবন আমার সাথে থাকবে। তো এখন সে আমার এই বিপদে ফালাইতে গেছে কোন আপনার কি কারণে? তার সাথে কোনো শারীরিক কোনো অবশ্যই সম্পর্ক হয়েছে? অবশ্যই। এছাড়া আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? না, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। মিরপুরে একটা রেস্টুরেন্ট থাকতো, ওই রেস্টুরেন্টে গেছি, খাইছি, দুজনে ঘুরেছি। আমি একটু অসুস্থ ছিলাম, ডাক্তারের কাছে নিয়ে গেছি, আইছি। আপনি কি জানেন যে ডকুমেন্টস ছাড়া কাউকে আচ্ছা, আপনাদের যে সম্পর্কটা এটা কিসের মাধ্যমে হয়েছে? একসাথে চাকরি করি, এক বাসায় থাকি, 2 বছর ধরে আমি এক বাসায় থাকি। আচ্ছা, আমার হাজবেন্ড নেশা পানি করে, তো আমি পরে ওর সাথে আলাদাভাবে কথা কইছি। ছেলের নামটা কি? আলামিন। আলামিন। ওর বাবার নাম জানেন? আতর আলী। মায়ের নাম আনোয়ারা। ওর বাসার বোনের নাম আদরি। ওর বাসা কোথায়? ওর বাসায় যে সাইডে। আচ্ছা, তোর ফ্যামিলির বিষয়ে কেমনে জানলাম? আর ও এরা কিছুদিন আগে একটা জমি কিনেছে, তো আমি ইনকাম করেছি, আর যে টাকাটা দিয়েছি সেই টাকাগুলো ওরে দিছি আমি। আচ্ছা, আপনি যে এখানে আসলেন, হুম। কিভাবে আসলেন? কিভাবে আসলাম? সে আমার এর আগে পরিচয় দিছিল যে আমার বাড়ি এই জায়গায়, এই জায়গায়, এখান থেকে গাড়ি টুটি। এর আগে আমি নিয়ে আসতেছিল ঝামেলা বলে আমি আসি। আজকে আসছেন? আমি আজকে সকালে আসছি। আচ্ছা, আপনার আগের ঘরে তো আসার পরে আমার ওর থেকে আমার কইতে পারতাম না, ওর মা বাপ যে তোমার সাথে 5টা মিনিট কথা কই আসো আলাদা ভাবে। আমিও তো একটা মেয়ে, আমি অত পথ জার্নি করেছি না, কিন্তু তারাও আমার সাথে তাও পছন্দ ব্যবহার করেছে। ও, তো আমি কি মেয়ে না? আমার কি কোনো দাম নাই? আমি নিজের কাছে প্রমাণ, আমার কোনো ডকুমেন্টস নাই একটা মেয়ের কাছে। এক মসজিদ আর কোরআনের উপর কোনো কিছু হয় না। আপনার উপর কোনো জুলুম করছে? অবশ্যই জুলুম হয়েছে। কিরকম? কিরকম জুলুম হয়েছে? আমার মনে করেন আমি যে সংসার করি, যার সাথে আমার হাজবেন্ড আছে যে বর্তমান, এই তো আমার মনে করেন আগাগোড়াই মাইর করে 3 বছর আমি কোনো শান্তি পাইনি ভাই। পরে ওর সাথে আমি আলমিনের সাথে আমার সম্পর্ক 2 বছরে ঢাকায়। পরেও আমার কয় তুমি ওরে সাইরা দাও। পরে সাইরা দিয়ে আমার ফ্যামিলি থেকে নাই 2 বছর নাই 3 বছর মানবো না। দুইজনে আমি কিন্তু একটা চাকরি করি, বুঝছেন? দুইজনে ইনকাম করি, ইনকাম করার পরে কিছু টাকা পয়সা গুছাই। গুছানোর পরে আমরা বাড়ি যাবো। আর যদি বাড়িতে না মানে নেই আমার ফ্যামিলি, তো আমরা ঢাকাতেই থাকবো। এটা আমারই কইছি। সে আমারে আশ্বাস দিচ্ছে, আশ্বাস না দিলে কখনো একটা মেয়ে কিন্তু সাহস করে আইবার পারে না। একটা দেশের বাড়ি আমি কোনোদিন চিনিনি, আমি এই দেশের নামও কখনো শুনিনি, কিন্তু সে আমারে সবকিছু ডকুমেন্ট দিচ্ছে, এই জন্য আমি আসছি। আর আমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, ওই যদি আমার বিয়ে না করে, আমার লোক যদি না থাকে, আমি আমার নিজের ক্ষতি নিজে করবো, আর আজীবন ওর বাপ মা ও দায়ী থাকবো। আর যারা যারা এটার সাথে জড়িত আছে, কারণ একটা মেয়ে যখন অধৈর্য হয়ে যায়, তখন একটা মেয়ে আসে, সহজে কিন্তু একটা মেয়ে আসে না। আমি নিজে ভালো তা না, এক হাতে কিন্তু তালি ভাজে না। ওই ভাই পক্ষে দুইজনেরই দোষ। আমি ওর বাপরে কইছি, আঙ্কেল আপনি ঢাকায় আসেন, আপনার পোলারে নি যে কোনো একটা মিটমাট হোক, তাই কইছি। ওর পোলা ঢাকায় যে একটা বিয়ে করছি, আচ্ছা, সে বউ ডিভোর্স দিছে। পরে আমার 5 বিয়ে দিচ্ছে যে আমার কিছু টাকা লাগবে, এটাও আমি আলাদা দিছি। আমার একটা সমস্যা, মনে করেন আমি আমার হাজবেন্ডের ফোন দিয়ে চুরি করে কথা কইতাম, তো আমার ডিলেট করে দিয়ে লাগবে, এছাড়া কোনো উপায় ছিল না আমার। আপনার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছে? অবশ্যই নিছে। কত নিছে? নিছে, এটা তো হিসাব দিতে পারবো না আমি, মানে এই কিছুদিন ধরে যাত্রা তারপরে কত টাকা নিতে পারে? নিছে তাও
আমি এই 2 বছর ধরে যা ইনকাম করছি হাজবেন্ডকে আলাদা দিচ্ছি, পরে প্রত্যেক মাসে 10-15 হাজার মানে 10,000 টাকা দিচ্ছি, 10,000-5,000 যখন যেরকম পাইছি। এটা কতদিন ধরে? আমি 2 বছর ধরে। আমিও একটা মানুষ, কিন্তু আমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি হাজবেন্ড ভাত আইস হলো খাবো না, তাহলে খাবো না, কারণ আমার অতিরিক্ত অত্যাচার করে, নেশাবানি করে, মারধর করে। তালাক দিন দেবো, আপনার ছেলে তো নিষেধ রুমের জিনিস আছে না, মানে আচ্ছা। আমার আলাদা ওখানে টাকা পয়সা মানে আগের স্বামী এখনো তালাক দেয়নি না, আপনি? আমি দিন কেন দিনই আপনারা পুরো ডিটেলস জানবেন, বুঝছেন? মনে করেন ওইখানে আমার রুমের জিনিসপত্র আছে, পুরো একটা সংসারে যা লাগে, তারপরে আমার কিছু টাকা পয়সা জমানো আছে, সে আমার কাছে তুমি যদি ডিটেলস দাও এগুলো আমরা কিছুই পাবো না, 2 দিন ওয়েট করো, পরে সব মিটি যাক, তারপরে আমরা দেখবো। এখন যদি আপনার আগের স্বামী এসে আপনাকে দাবি করে আপনাকে নিয়ে যায়, না, আমি ওরে নিজেই ডিভোর্স দিব, আর যদি আমার সে নিয়ে যায় তো আমি নাই আত্মহত্যা করবো না যে কোনো কিছু করবো, আমি আপনি ডাইরেক্ট জানেন কি 3 মাস ডিভোর্সের 3 মাস পর একটা মেয়ে বিবাহ করতে পারবে? অবশ্যই জানি, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। আর এখন আইন তো পরিবর্তন হয়েছে, এটা কি এই বিষয়ে জানেন আপনি? আইন পরিবর্তন হয়েছে না হয়েছে জানি না, আপনি যদি ডিভোর্স দেন আপনার কাবিনের টাকা আপনাকে আমার দিতে লাগবো হবে, না। আপনাকে দিতে হবে, কেন আমার আমার দিতে লাগবে হবে? না। সেই হিসেবে তো আমরা না, কাবিন না, করে না, নিয়েছি, আপনার সেখানে এখন দিতে যদি কোনো মেয়ে তখন যদি কি করবেন ডিভোর্স দেয় তার সেখানে তো স্বামীকে- টাকা দিয়ে আছে, সেই টাকা আমি নিব না। শোনেন, এখন তার কাছে যদি আমার আলাদা টাকা দিয়ে আছে, সেটা আমি নিব না। এখন যদি কোনো কিন্তু মেয়ে আইন তো যদি আলাদা। ওই আইন আইন change, আলাদা হইলেও আপনি খালি মুখ গলানোর কথা খালি বললে হবে না, আপনার মন গলানোর কথায় আপনার কাজ হবে না, বুঝছেন? আমি মন গলানোর কথা কইতাছি না, যেটি করছি আমি সেটা সত্য শোনেন, কথাই কইছি। এখন আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স দেন তাহলে আপনাকে আপনার কাবিনের টাকা যা আছে আপনার স্বামীকে আপনাকে দিতে হবে, এটা জানেন আপনি? দিতে হবে, তার কাছে টাকা দিয়ে আছে, আমার রুমে জিনিস আছে, সে নিয়ে যায়, ওইভাবে আমার বললে সমস্যা হবে না, আপনার স্বামীকে আপনি যদি এখন ডিভোর্স দেন আপনাকে নতুন করে আপনাকে কোর্টের মাধ্যমে বা গ্রাম ও সালিশে আপনি যেটাতে যান, আপনার স্বামীকে আপনি যদি এখন ডিভোর্স দিতে যান আপনার যা কাবিন আছে সেই টাকাটা আপনার স্বামীকে আপনাকে দিতে হবে, এটা কি আমি আপনি পাবো কই? জানেন? আমি 2 বছর ধরে চাকরি করেছি, না না, এরও আপনি দিছি, এটা ওরও তো দিছি, বললে আমি হবে না, পাবো কই? এটা এটা বর্তমান বললে এই আইন বর্তমান। এখন আপনি কি করতে চান? আমি কি করতে চাই, সে ছেলে মানে বিয়ে করবো, আর বিয়ে জীবন করবো? থাকবো শেষ। আর যদি বিয়ে না করে তাহলে? কোন কারণে বিয়ে করবো না? বিয়ে না কারণ করলে আবার আমি মইরা না, পড়ে থাকবো। আপনার তো স্বামী আছে। না, আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, এখন যে তার ছেলে জন্য যে প্রচুর আকারে মার খাইছে, আর আগে করে তো ছেলে তো খাইছে, বিয়ে নেশা করবে পানি না। খাওয়া। কেন সে বিয়ে করবো না? সে আমার সামনে আসুক, কোন কারণে করবো না? বাধ্য, সে বাধ্য। সে যদি আমার বিয়ে না আমার করে? কি কোনো ইজ্জতের দাম নাই? আমি কি মানুষ না? কোনো কিছু হইলে কারণ এর আপনার জন্য তো দায়ী আপনার তো থাকবে। স্বামী আছে, ঠিক আছে না? আমি ডিভোর্স দিয়ে দেবো, শেষ। আপনার ওই আগের স্বামীকে আপনি ডিটেলে চলেছেন গাড়ি প্রয়োজন না, আমি কখনোই যাবো না, কইছি না এখান থেকে লাশ যাবো, তো আমি মেয়ে যাবো না, কারণ আমি সব দিকে বিপদে পড়েছি, হইবো না এখান থেকে লাশ যাবো, ঠিক আছে, হইবো না, হইবো না, এখানে আমি নিজে যাবো, যাবো না, আমার কোনো ক্ষতি থাকলে সবাই দায়ী আপনি, সবাই অবশ্যই এই দাবি হইব। সাংবাদিক নিয়ে আইছেন না, সাংবাদিক নিয়ে আইছেন না, সাংবাদিকের সামনে কইতেছি আপনি আরো কিছু নিয়ে আসেন, পুলিশ কেস কাছারি যেমনি জানি আসেন নিয়ে আসেন, কিন্তু আমার কোনো কিছু হইলে আপনারা দায়ী, আপনারাই দেয় অবশ্যই। ছেলে আপনারা পালাইতে সাহায্য করেছেন, ছেলে আমার কাছে টাকা পয়সা নিছে, ছেলে আমারে ঘুরিছে ফিরিছে, আমার নি কেন আগের স্বামীর প্রশ্নই আসে না, তাহলে তাড়াতাড়ি করে দিব, শেষ। শুধু দেখা লাগবে যেহেতু তোমার স্বামী আছে না, সে আমার স্বামী না, না থাকলে না। আপনার কাবিন থাকা অবস্থায় আপনি বিবাহ করতে পারবেন না, আমি ছাইরা দিব, এটা জানেন আপনি? সেই অনুযায়ী আমি তাকে তাহলে ছাইরা দিব। আপনি আগে ছাড়ে দিয়ে আসেন। হ্যাঁ, আমি ছাইরা দিব, শাড়ি দেয়া তাহলে আগে ছাড়ে দিয়ে আসেন। দিব। কে আমি যাবো কে? এখান থেকে আমি যাবো না, এখান থেকে যা হইবো এখান থেকে। না, আগে তো কারণ আপনার তো স্বামী আছে, ঠিক আছে না? আমি ডিভোর্স দিব, শেষ। আপনি ছাড়ি দিয়ে আসেন। ডিভোর্স দিলো আমি এখান থেকে ছাইরা 3 মাস পর ছাড়ি দেওয়ার আগে তো তো 3 মাস পরে যে অল্লগ আমার বিয়ে হবে, আর কি জ্ঞান রাখবো? তো এখন কোনো সবাই তো আইনে- এটা চাইতেছে না, যেটা যেটা অসম্ভব। এই 3 মাসের মধ্যে আমার কিছু হয়ে গেলে আপনি দায়িত্ব আপনি নিতে এখন পারবেন? কোনো আইনে তাকে না। বিবাহ যদি করতে পায়ের পারবেন রিস্ক না। পাইন তাহলে আমি এখান থেকে যাবো। না, আপনি আগে ছাড়ি দিয়ে আসেন আপনার স্বামীকে, আমি তারপর এখান থেকে এখানে জানবো, আসবেন। আমি এখান থেকে জানবো। আপনার স্বামী শাড়ি দিয়ে আসে ছেলেরা নিয়ে আসছে নাকি? ছেলেরা আমার সামনে নিয়ে আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি মেয়ে হই, তার বাড়িতে আপনি এখানে যাই, এসে ছেলে ছেলের আসে দেখা না। পাইছেন? না, তার বাপ মা সরাই দিছে, দেখবেন মেসেজ। আপনার দেখাই হয়নি আর সরে দেয় মিথ্যা কথা কখনোই করবেন না। না বাবলা কি না, বাবলার সাথে কথা এসে সামনে। বাবলার কথা বাদ দেন এই বাবলার ছেলেটা কিন্তু আগের দেশের, বুঝছেন? এই যে বাবলা মেসেজ গুলো পড়েন তো। ওই আপনি আমাকে ভয় দেখান কেন? আমি কি করছি? মানে ওই এরা কিন্তু পালাইতে সাহায্য করেছে ছেলেটারে, বুঝছেন? ও তো এখন থেকে নিজেই চলে গেছে এখান থেকে। আমি শুধু বলছিলাম যে পালিয়ে হয়তো ভালো বুঝলে, মানে আর কি, ওর বাবা ওকে নিয়ে গেছে, বুঝতে পারছেন? এটি কি, এটি ভুল? এই ছেলেটা ওর দেশেরই, এটি ভুল, এটি ভুল। না, এখন কথা হয়েছে আমার কাছে কারণ proof নাই, কারণ আমি আমার হাজবেন্ডের ফোন থেকে কথা কইতাম, আমি ডিলিট করে দিছি এগুলা, কারণ আমি চাইনি ও বিপদে পড়ুক, কিন্তু ও আমার এই বিপদের মাঝখানে ফলাইতে আসবে, আমার চাকরি নাই, আমি আজ 3-4 দিন না খাই আসি, আমি আমার মতো ঘুরতেছি, এটা তো সম্ভব না। আমি আমার হাজবেন্ডের ডিভোর্স দিয়ে দিব, সমস্যা নেই, সেটা বুঝতে আসেন এখনই দিমু, এখান থেকে দিমু, আমি সেখানে যাবো। অবশ্যই হয়, অবশ্যই হয়। আমি নিজে কাগজ পাঠিয়ে দিলে এখন মেয়ে কোনো কিছু করতে পারি না তা না, এগুলো আমার সাজানো কথা। একটা মেয়ে কিন্তু এত এখন সাহসী কিন্তু সাজানো কথা আগের দিন কইবার নাই পারে আর, আমার না। কথা আগের শোনেন। দিনই আছে, আগের দিনই আছে, আপনি যদি এখন আগের আপনার দিনই আছে। স্বামীকে ডিভোর্স এই দেন যে আপনাকে আমরা কাবিনের বুধবার টাকা গেছিলাম, সব দিতে একটা ছেলে হবে। সহ ছিল, এগুলো কি ভুল? এগুলো কি ভুল? এখন আমার কাছে ছেলে যেটুকু মানুষের প্রমাণ আছে আমি কাবিনের এটুকুনি টাকা দিচ্ছি, এগুলো দিবে না। ভুল। প্রমাণটা দেই। হ্যাঁ, এগুলো ভুল। আর একটা ছেলে সহ আছে, এগুলো ভুল।
এগুলো ভুল। এটা কোন ছেলে? কাগজ প্রমাণ চলে আসছে। ওই ছেলে যে কইলো হ্যাঁ? ছেলে বলে ছেলের কথাই, ছেলে তো কত কিছুই করছে, এই দুজনের জন্য তো আমার চাকরি উঠেছে ছেলের কথাই। আমি নিজে যেটা কমু সেই, নিজে যেটা কমু সেইটা। আপনি যেটা করবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি এর আগেও যে এরকম করছেন, এখন যে এখানে আসছেন, এখানে যখন বিয়ে হবে এখান থেকে যে আরেক জায়গায় যাবেন না তার কোনো গ্যারান্টি আছে? অবশ্যই গ্যারান্টি আছে। কি guarantee কোন দিবেন? পরীক্ষা দেওয়া লাগবে আমার, কোন গ্যারান্টি দেওয়া লাগবে আমার তাই কোন? না, আপনি তো ওখান থেকে চলে এসেছেন, এক হাজবেন্ড জামাই থেকে আরেক জামাইয়ের কাছে আসছেন। কে আপনার এই যে আপনাদের ভাই না কে জানে নাকি পুরো ডিটেইলসে জানে না? আমার আগাইতি বুড়াইতি মাথায় কিছু জানে না? 2 বছর তার লগে কথা কইতেছে কিছুই জানে না? সে কি সাধু না আচ্ছা, সে কি জানে। ভালো? সে ভালো হইতে সে আমার সাথে কথা হইলো কে? আমি আপনি খারাপ ওই জামাই হইলাম। এই জামাইয়ের কাছে কেন আসলেন বলেন? কেন আসলেন? সে আমারে মাইন্ড করে সে নেশাপানি করে শেষ, আমি তার লগে সংসার করব না। আর এর আগে যে বিয়ে হয়েছিল না আমার এর আগে বিয়ে হইনি। হয়নি না? না আপনার কিন্তু প্রমাণ আইনি দেওয়া লাগবে। প্রমাণ তো ওই সব রেকর্ড আছে, কিন্তু কে রেকর্ড? আপনার ওই স্বামী ছেলে তো যা আবার বললো বলছে তাই তো এই রেকর্ড কথা। আছে। কি রেকর্ড আছে? আছে রেকর্ড দেখান তো আমারে। আলামিনের সাথে এর আগে কথা হইছিল, ঝামেলা হইছিল, কথা হ্যাঁ, বন্ধ করে আপনার- দিছিলাম। ওর নাম আলামিন, কিছু রেকর্ডে গেছে। ঠিক আছে। কার নাম? এর নাম আলামিন, কার নাম আর আলামিন? ওই ছেলের নাম কি? কোন ছেলের বিল্লাল নাম? হোসেন, ঠিক আছে। হ্যাঁ। ও প্রমাণ তো যেহেতু আপনার বাসায় এই মেয়েটা আছে, ঠিক আছে, এখন এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি তো কিছু বলতে চাই না, আমি তো দেখি নাই, ছেলে তো ঢাকায় থাকে, আমি এলে কিছু জানি না। মেয়েটা সকালে এসছে, আসলে চলে গেছি, আপনার ছেলে এখন কোথায় আছে? আমি জানি না বাবা। ও তাই এখন আপনার বাসায় যেহেতু মেয়েটা আছে, এখন আপনারা মানে কি করতে চাচ্ছেন? আমি কিছু করতে চাই না। ছেলের বাবা আছে? আছে তা ছেলের বাবা কই? বাবা এলা কই গেছে আমি বলতে পারি না। ও